আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা বাইকটি বাংলাদেশে লঞ্চিং হওয়ার আগেই একটি অত্যন্ত জনপ্রিয় বাইক হয়ে উঠেছে। তা হচ্ছে সুজুকি বি-স্টর্ম এসএক্স অ্যাডভেঞ্চারাল বাইক। এটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে একটি অ্যাডভেঞ্চার বাইক হিসাবে। তো বাইকটি সম্পর্কে এখন একটু জেনে নিই। বাইকটিতে যা যা স্পেসিফিকেশন আছে তা একটু তুলে ধরার চেষ্টা করতেছি। বাইকটি একটি অফ রোডিং বাইক, সুতরাং এই বাইকটিতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর ব্লকগুলা ব্রেকিংয়ের জন্য খুবই উপযোগী। পিছনে 140/70 17 সেকশনের রেডিয়াল টায়ার, যা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS, এবং পিছনে 240 মিলিমিটারের একটি রিয়ার ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর সামনের টায়ারটি হচ্ছে 100/90 18 সেকশনের একটি টায়ার, এবং এখানে ভাইবারের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। সামনে 300 মিলিমিটারের একটি ডিস্ক ডুয়াল চ্যানেল ABS সহ পেয়ে যাচ্ছেন। বাইকটিতে ট্রান্সপারেন্ট বাইজর ব্যবহার করা হয়েছে, তাছাড়া নাকাল্যান্ড গার্ড ব্যবহার করা হয়েছে যেন হাত সেফ থাকে আপনি বাইক রাইড করার সময়। এছাড়া হ্যালোজেন ইন্ডিকেটর, সামনে চিকন একটি নাম্বার প্লেট হোল্ডার ব্যবহার করা হয়েছে। উপরে হচ্ছে আপনি যে লুকস তা হচ্ছে চমৎকার, দেখতে চমৎকার। আর বাইকটি যদি আমরা মাঝখানে একটা হচ্ছে হাই বিম LED হেডলাইট, তাছাড়া বি-স্টর্ম SX 250 সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে। তো বাইকটি যদি একটু ইঞ্জিন সম্পর্কে বলি, যে জিক্সার 250 এর সেম ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে। 1200 মিলিমিটারের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রয়েছে ইঞ্জিনটিতে। এছাড়া মোবিল ফিল্টার রয়েছে। SOCS, যা হচ্ছে সুজুকি অয়েল কুলিং সিস্টেমের কারণে বড়সড় একটি রেডিয়েটর পাবেন বাইকটিতে। 205 মিলিমিটারের হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। এছাড়া 249 সিসি ইঞ্জিনের 4 স্ট্রোক 4 বাল্ব SOHC এর ইঞ্জিন, যেখানে পাওয়ার পাবেন 26.5 PS at the rate of 9300, এবং টর্ক পেয়ে যাবেন 22.2 নিউটন মিটার at the rate 7300 RPM। এখানে জিক্সার 250 এবং জিক্সার SF 250 এর মতো সেম পাওয়ারটি এই ইঞ্জিন থেকেও প্রডিউস করবে, এবং সেম ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। পিছনের সাসপেনশন যদি বলি, পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল এর মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এবং পিছনে হচ্ছে রিয়ার হোল্ডার ব্যবহার করা হয়েছে, যেখানে কাদা বা ধুলিবালি যেন উপরের দিকে না উঠে ডুয়াল রিয়ার এক্সস্ট ব্যবহার করা হয়েছে। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ব্যবহার করা হয়েছে। অ্যালুমিনিয়াম একটি ক্যারিয়ার দেওয়া আছে, এবং টেল ল্যাম্পে LED লাইট ইউজ করা হয়েছে। বাইকটিতে 12 লিটারের একটি ট্যাঙ্ক আছে। আপার ডিপার টার্ন ইন্ডিকেটর এগুলো পেয়ে যাবেন। মিটারটি হচ্ছে ফুললি ডিজিটাল মিটার। এখানে আপনি পেয়ে যাচ্ছেন ABS ইন্ডিকেটর, এরর ইন্ডিকেটর, RPM লিমিট ইন্ডিকেটর, চেক অ্যান্ড টার্ন ইন্ডিকেটর, এবং নিউট্রাল ইন্ডিকেটর। বাম সাইডে যদি দেখি, হেডলাইট ইন্ডিকেটর, আই ইন্ডিকেটর, এবং ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর। এছাড়া 2টি বাটন মুড আছে, ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। স্পিড মিটার, ফুয়েল ইন্ডিকেটর, সকল আপডেট ফিচার আছে বাইকটিতে। তাছাড়া এক সাইডে USB কানেক্টর আছে, যেখান থেকে আপনি আপনার ফোনটি চার্জ দিতে পারবেন। বাইকটিতে 12 লিটারের একটি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ব্যবহার করা হয়েছে। অ্যালুমিনিয়ামের একটি ক্যারিয়ার এবং LED টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। অলরেডি এই কুরবানি ঈদে বা বড় ঈদে ইনশাল্লাহ বাইকটি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বাইকটির দাম আনুমানিক বাংলাদেশে 4,20,000 টাকা এদিক সেদিক হতে পারে। তবে বাংলাদেশের মার্কেটে বাইকটি হয়তো বাংলাদেশের বাইকারদের মন জয় করতে পারবে। বাংলাদেশি বাইকাররা অনেক দিন ধরে একটি পারফেক্ট অ্যাডভেঞ্চার বাইক এর অপেক্ষায় আছে, এবং এই বাইকটি বাংলাদেশের বাইকারদের যারা অ্যাডভেঞ্চার প্রিয় বাইকার তাদের মন জয় করতে পারবে আশা করতেছি, কারণ এর ইঞ্জিন হাই স্ট্রং।
এবং এছাড়া আউটলুকস অত্যন্ত সুন্দর, মারাত্মক লেভেলের আকর্ষণীয় একটি লুকস বাইকটির। এবং আমরা যে ফেয়ারিংয়ের ব্যাপারটা দেখতেছি, ফেয়ারিংটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সামনে থেকে বাইকটি দেখতে খুব ভালো লাগে। আর বাইকটি যদি আমরা যদি মডিফাই করে নিতে পারি তাহলে বাইকটি একদম 100-তে 100 হবে। তবে আশা করতেছি আমাদের দেশে বাইকটি ভালো মার্কেট ধরতে পারবে এবং দামের ক্ষেত্রে যদি আরেকটু কমানো হয়, তবে বাইকটির লুকস, আউটলুকস এবং পারফরমেন্স খুবই ভালো। যথেষ্ট ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করতে পারবে, যা বাংলাদেশের বাইকারদের যেটা চাওয়া, যে একটা 250 সিসি এবং একটা আউটলুকস যেন খুব ভালো হয় এবং অ্যাডভেঞ্চার একটি বাইক। এই সব কিছু এখানে আপনার আমাদের যে চাহিদা, এটা পূরণ করতে পারবে আশা করতেছি বাইকটি। সুতরাং বাইকটি আপনারা লঞ্চ হওয়ার পর অবশ্যই যদি টেস্ট রাইড দেওয়ার সুযোগ থাকে, টেস্ট রাইড দিয়ে বাইকটি আপনারা নিয়ে নিতে পারেন। দেশের বাইরে অনেক কান্ট্রির অনেক ইউটিউবার বাইকটি টেস্ট রাইড রিভিউ দিয়েছে, তা দেখে আপনারা বিচার বিবেচনা করে বাইকটি নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।